আজকের রেসিপিটি থাকছে চর্বি ডাল। এই রেসিপিটা আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি। এই সহজ ও মজাদার রেসিপিটি আপনারা ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ আয়াত। আজকের রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ বুটের ডাল নিয়েছি। এবার যতটুকু সম্ভব ক্লিন করে নিয়েছি। এবার একটি প্রেসার কুকার নিয়ে নিলাম। তারপর ডালগুলো প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করব। এখানে আমি 2 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি, 1 চামচ হলুদের গুঁড়া ও 1 চামচ ধনিয়া গুঁড়া। তারপর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি ও সামান্য পরিমাণ রসুন বাটা। তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে ডালগুলো সিদ্ধ করে নিব। এখানে আমি 3 থেকে 4টা শীষ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে বেশি বা কম করে দিয়ে নিতে পারেন। এখন আমার ডালগুলো পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে চেপে দেখিয়ে দিচ্ছি আপনাদের কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে ডালগুলো। এখন আমি কিছু চর্বি কেটে ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এরপর আমি নিয়েছি গরম মশলা। এখানে আমি নিয়েছি এলাচ, দারুচিনি, গোলমরিচ, লং ও 4টা শুকনা মরিচ। মরিচটা আমি তেলে দিব, বাকি মশলাগুলো এখন আমি বেটে নিব। এরপর চুলাতে একটি কড়াই বসিয়ে দিলাম এবং কিছুটা তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দেব 4টা শুকনা মরিচ। তারপর আমি দিয়ে দিলাম বেটে রাখা মশলাগুলো। এরপর আমি দিয়ে দিব 2 চা চামচ লবণ আর দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া আমি কম দিয়েছি যেহেতু আমি ডালে হলুদ দিয়েছিলাম। এরপর মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। এই পর্যায়ে সামান্য একটু আস্ত জিরা দিয়ে দিব। এতে সুন্দর একটি ফ্লেভার আসে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তারপর দিয়ে দিব কেটে রাখা চর্বিগুলো। তারপর আমি ভালোভাবে কষিয়ে চর্বিগুলোকে রান্না করে নিব। আমার চর্বিগুলো হয়ে গিয়েছে। এখন আমি এখানে আগে থেকে সিদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে দিব। এবার সামান্য কষিয়ে একটু পানি দিয়ে আমি ভালোভাবে রান্না করে নিব। এভাবে কিছুক্ষণ রান্না করে নিলেই হয়ে যাবে মজাদার চর্বি ডাল রেসিপিটি। আপনারাও বাসায় ট্রাই করবেন। আর যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। কুকিং উইথ আয়াতের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।